হাই এভরিওয়ান, এগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ENVS এর লাস্ট মিনিট সাজেশনস দিয়ে দেবো। সো কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো প্রথমের দিকে। অ্যাকচুয়ালি তোমাদের সাজেশনস তো সবার কাছে আছে, প্লাস দেখেও নিয়েছো অনেকে সাজেশনস। আমি হয়তো কিছু ওই ভিডিওটায় পোস্ট করেছিলাম, বাট তোমাদের কথাগুলো শোনাটা অত্যন্ত প্রয়োজন। কেননা হচ্ছে কি কম সময়ের মধ্যে যেহেতু অনেকের পড়া হয়নি, বাট অনেকের পড়া হয়েছে, অনেকটাই পড়া হয়ে গিয়েছে, রিভিশন একটা ব্যাপার স্যাপার থাকবে। সো তোমরা হচ্ছে কি টোটাল পাঁচটা চ্যাপ্টার থেকে তোমরা 6টা 5 মার্কসের কোশ্চেন আসবে। তো সেখান থেকে তোমরা যে কোনো 3টে চ্যাপ্টার চুজ করতে পারো, ঠিক আছে? 3টে চ্যাপ্টার চুজ করে সমস্ত কোশ্চেন, সাজেস্টিভ কোশ্চেন্সগুলো করে নিতে পারো। এটা একটা হতে পারে। নেক্সট হচ্ছে আদারওয়াইজ তুমি ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো করে নেবে। থার্ড হচ্ছে কি তুমি ইম্পর্টেন্ট কোশ্চেন্স যদি ওইভাবে দুটো যদি ভালো না লাগে যে কথা দুটো বললাম, তাহলে হচ্ছে কি তুমি প্রত্যেক কটা কোশ্চেন যেগুলো রাখা হয়েছে এখানটায় ভিডিওর মধ্যে, তুমি হচ্ছে কি যে নর্মালি শর্টে করে নেবে, শর্ট, ঠিক আছে? শর্ট নোটস, এই যে 3 মার্কসের জন্য বা 2 মার্কসের জন্য শর্টলি হচ্ছে কিছু করে নেবে। তাহলে আই থিঙ্ক তোমার কোনো রকম সমস্যা হবে না। যাদের একদম পড়া হয়নি, তাদের পড়া হয়ে গিয়েছে, একটুখানি ভালো করে করে নিও। তোমরা 5 মার্কসের কোশ্চেন্স এমনভাবে করবে যাতে তোমাদের ওখান থেকে যেহেতু 2 মার্কসের কোশ্চেন্সও কমপ্লিট হয়ে যায়। তো 2 মার্কসের কমপ্লিট প্লাস 5 মার্কসের কমপ্লিট, দ্যাট মিনস হচ্ছে কি যে 1 মার্কসেরও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর একটা জিনিস বলি যে সেটা হচ্ছে কি যে তোমাদের কিন্তু MCQ বা 2 মার্কসের কোশ্চেন্সগুলো কিছু কিছু কোশ্চেন্স একটুখানি তোমাদের অচেনা টাইপের কোশ্চেন্স আসবে, যেগুলো হচ্ছে কি তোমাদের সিলেবাসে ডিরেক্টলি মেনশনস নেই। সেগুলো হচ্ছে কি তোমাদেরকে দেখতে হবে। তো সেগুলোর জন্য আমি তোমাদের ভিডিও পোস্ট করবো যতটা পসিবল। নেক্সট তোমরা হচ্ছে কিছু 5 মার্কসের কোশ্চেন্সগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ বলবো। দেন হচ্ছে কি তোমাদের আমি ওভারঅল চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে কি 2 মার্কসের কোশ্চেন্সগুলো পোস্ট করবো। দেন হচ্ছে কি MCQ পোস্ট করবো চ্যাপ্টার ওয়াইজ। দেন হচ্ছে কি তোমাদের ইংলিশ প্লাস বাংলা ভার্সানেই থাকবে অবভিয়াসলি। তো প্রথমে দেখে নাও চ্যাপ্টার 1 থেকে কোন কোন কোশ্চেন্সগুলো বিশাল গুরুত্বপূর্ণ যেগুলো করবে। সেটা হচ্ছে কি পরিবেশগত শিক্ষা কাকে বলে। অ্যান্ড যারা অ্যাকচুয়ালি অলরেডি ভিডিও দেখে নিয়েছো তোমরা, কিন্তু আমি ভিডিওর মধ্যে আমার কিছু এক্সট্রা কোশ্চেন্সও রেখেছি যেগুলো আগের ভিডিওতে ছিল না, যেগুলো তোমাদের 2 মার্কসের পার্সপেক্টিভেও কিন্তু আসতে পারে। পরিবেশগত শিক্ষা কাকে বলে, পরিবেশগত শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো, এটা বিশাল ইম্পর্ট্যান্ট। টিপিশিয়ালি সম্মিলন বা ঘোষণাপত্র কাকে বলে। এই কোশ্চেন্সগুলো তোমাদের কিন্তু ডিরেক্টলি 5 মার্কসের হিসেবে আসবে না। তোমরা ফার্স্ট সেমিস্টারে দেখেছো যে 5 মার্কসে ডিরেক্টলি কোনো কোশ্চেন্স আসেনি, স্পিডভাবে এসছে, মানে কাটা কাটা কোশ্চেন্স এসছে। তো সেই জন্য হচ্ছে কি তোমরা বেসিক্যালি 2 মার্কসের করার চেষ্টা করবে, +2+2। তো ধরো তুমি হচ্ছে কি তপশিলি সম্মেলন পড়ছো, তো তপশিলি সম্মেলন কবে হয়েছিল, কোথায় হয়েছিল, ঠিক আছে, কী উদ্দেশ্য ছিল, দেন সেগুলো পড়ে রাখবে। তাহলে হচ্ছে কি তুমি ধরো তপশিলি দেখে যদি কোশ্চেন্সটা দেয়, তাহলে হচ্ছে কি তোমাদের কাটা কাটাভাবে দেবে যে কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কী কারণের জন্য হয়েছিল, কী উদ্দেশ্য ছিল, দেন সেগুলো কিন্তু তুমি ভালোভাবে পড়ে নেবে। তাহলে কিন্তু 2 মার্কস 1 মার্কস প্লাস হচ্ছে যদি কাটা কাটা কোশ্চেন হয় তাহলে কিন্তু কভার হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি তোমার পরিবেশ সচেতনতা বৃদ্ধির উপায়গুলো লেখো। কয়েকটা বিষয় তুমি পড়ে নেবে, 2 মার্কসের জন্য পড়তে পারো বা 5 মার্কসের জন্য কিন্তু পড়তে পারো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার পরিবেশ সচেতনতা গড়ে তুলতে পরিবেশগত শিক্ষার গুরুত্ব কী। এখানটা যে পরিবেশগত শিক্ষার গুরুত্ব সেটা হচ্ছে কি তুমি বিভিন্ন ডিরেকশনে গুরুত্বগুলো রয়েছে, সেই গুরুত্বগুলো তুমি ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে? নেক্সট এখান থেকে আরেকটা প্রশ্ন রেখেছিলাম, সেটা হচ্ছে কি পরিবেশগত শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। এবার তোমাদের যে স্টার মার্ক প্রশ্ন রয়েছে, যাদের একটুখানি সমস্যা, অ্যাকচুয়ালি একদম প্রিপারেশান নেই, তোমরা স্টার মার্ক কোশ্চেন্সগুলো করে যাও। আই থিঙ্ক তোমরা স্টার মার্ক কোশ্চেন্সগুলো করে গেলে ওখান থেকে তোমরা 5 মার্কসের কোশ্চেন্সগুলো পেয়ে যাবে। অ্যান্ড আদারওয়াইজ আমি যে কোশ্চেন্সগুলো অ্যাকচুয়ালি চ্যাপ্টার ওয়াইজ রাখিনি, 5 মার্কস হিসেবে রাখতে পারিনি, কিছু কোশ্চেন্স কাট করেছি, যেগুলো হচ্ছে কি আমি তোমাদের 2 মার্কসের ওখানটা কমপ্লিট করে দেবো। সো এইভাবে প্ল্যানিং করে অ্যাকচুয়ালি সাজেশনস দেওয়া হয়। তুমি পার্টিকুলার কোনো 5 মার্কসের সাজেশনসগুলো দেখে সব কটা কোশ্চেন্স কমন নাও পেতে পারো, বা সেটার জন্য হচ্ছে কি 2 মার্কসের ওটাই যে কোশ্চেন্সগুলো আমি দিইনি, রাখিনি 5 মার্কস হিসেবে, সেগুলো কিন্তু 2 মার্কসের ওখানটা কভার করে দেবো। ওইগুলো দেখে নিয়ে আমি পরপর ভিডিওগুলো পোস্ট করবো। নেক্সট চ্যাপ্টার হচ্ছে কি তোমার দ্বিতীয়। এখানটায় দেখো প্রশ্ন হচ্ছে কি যে পরিবেশগত আইন কাকে বলে। পরিবেশগত আইনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বা গুরুত্ব হিসেবে দিতে পারে। বিভিন্ন প্রকার পরিবেশগত আইনগুলো লেখো। এবার দেখো কোশ্চেন্সটা এভাবে স্প্লিটভাবে অনেকগুলো দিতে পারে। এবার এখানটায় যে কথা বলা হয়েছে যে বিভিন্ন প্রকার পরিবেশগত আইনগুলো লেখো, এখানটা কিন্তু অনেক রকমের আইন রয়েছে। পরিবেশ সুরক্ষা আইন, এখানটা কিন্তু ডেটগুলো মেনশন করে দিচ্ছি যাতে তোমাদের 1 মার্কসের জন্য কমপ্লিট হয়ে যায়, পোস্টের মধ্যে যেন কমপ্লিট হয়ে যায়। তো পরিবেশ সুরক্ষা আইন, বন সুরক্ষা আইন, অরণ্য সুরক্ষা আইন, জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন, বায়ু দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন এবং জীববৈচিত্র্য আইন। এখানটাই তোমার সেপারেটলি 5 মার্কস হিসেবে দিতে পারে হচ্ছে কি বন সুরক্ষা আইন, আর হচ্ছে কি তোমার অরণ্য সুরক্ষা আইন আর জীববৈচিত্র্য আইন। বাদ বাকি কোশ্চেন্সগুলো আমি 2 মার্কসের এখানটায় কমপ্লিট করে দেবো তোমাদের 2 মার্কসের হিসেবে, ঠিক আছে, নেক্সট ভিডিওগুলোতে। সো সেপারেটলি তুমি এই 3টে কোশ্চেন্স করে নেবে, আদারওয়াইজ ওপরের কোশ্চেন্সটা করে এখানটা জাস্ট প্রত্যেক কটা যে আইনগুলো রয়েছে একটু ছোটো ছোটো মেনশন করে নিতে পারো, ঠিক আছে, তাহলে হয়ে যাবে।
নেক্সট প্রশ্ন, যে কোনো দুটি আন্তর্জাতিক চুক্তি সম্বন্ধে লেখো। এখানটা কিন্তু অনেকগুলো আন্তর্জাতিক চুক্তি তোমাদের রয়েছে, তো এখানটায় তোমাদের যে আন্তর্জাতিক চুক্তিগুলো রয়েছে তার মধ্যে দুটো বা তিনটে হচ্ছে কি তোমাদের সেপারেটলি আসতে পারে 5 মার্কস হিসেবে ডিরেক্টলি, মন্ট্রিল প্রোটোকল বা হচ্ছে কি তোমার কিয়োটো প্রোটোকল, আর একটা লাস্ট প্রশ্ন জীববৈচিত্র্য সম্মেলন বা জলবায়ু, অ্যান্ড এটাকে কিন্তু ইংলিশ সিবিডি হয়ে দিতে পারে, সেটা দেখে নেবে। নেক্সট এখান থেকে দেখো আর একটা প্রশ্ন রেখেছিলাম, পরিবেশগত নীতি বাস্তবায়নের ভুল বা সমস্যাগুলো লেখো। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাহলে করতে পারো, আদারওয়াইজ ওপরে দুটো কোশ্চেন্স খুব ভালো করে নেবে। এবার 3 নম্বর প্রশ্ন চ্যাপ্টার থেকে দেখো, পরিবেশ নৈতিকতা বা নীতিশাস্ত্র সম্পর্কে আলোচনা করো, নীতিশাস্ত্রের সঙ্গে নারীদের সম্পর্ক লেখো বা পরিবেশ রক্ষায় নারীদের ভূমিকা লেখো। এটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মারা হয়নি, এটা কিন্তু করে নেবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমার পূর্বাসন ও পুনর্স্থাপন কি, এটা কিন্তু তোমাদের ডিরেক্টলি অ্যাকচুয়ালি পূর্বাসন এবং পুনর্স্থাপন ব্যাপারটা না দিয়ে ইংলিশের যে ওটা কিন্তু দিতে পারে, ইংলিশ ওয়ার্ডটা দিতে পারে, সেটা কিন্তু দেখে নেবে এর ইংলিশ মিনিংটা কী, এর প্রয়োজনীয়তা কেন বা গুরুত্ব বা সুবিধা লেখো, সমস্যাগুলি লেখো, ঠিক আছে, ভালোভাবে দেখে নেবে। একটু কিন্তু তোমাদের কাটা যেমনভাবে কোশ্চেন আসতে পারে আমি কিন্তু সেইভাবে অ্যাকচুয়ালি সেট করা হয়েছে, ঠিক আছে। আমি তোমাদের 2 মার্কসের ওখানটায় যে কোশ্চেন্সগুলো চ্যাপ্টার ওয়াইজ আমি বাদ রেখেছি বা কাট করেছি 2 মার্কস হিসেবে, সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দেবো। নেক্সট হচ্ছে কি যে কোনো দুটি পরিবেশ আন্দোলন সম্বন্ধে লেখো। এখানটা তোমাদের অনেকগুলো পরিবেশ আন্দোলন রয়েছে, নর্মদা বাঁচাও আন্দোলন বা বড়বাদ আন্দোলন, বিষ্ণু আন্দোলন বা চিপকো আন্দোলন। চিপকো আন্দোলনকে আরেকটা নাম আছে, ঠিক আছে, সেটা কিন্তু আমি তোমাদের 2 মার্কসের ওখানটা মেনশন করে দেবো, ঠিক আছে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন, তো এইগুলোর মধ্যে তোমাদের দুটো আন্দোলন হচ্ছে কম্বাইন করে দিতে পারে। আগে যে আইনগুলো বললাম দুটো আইন কম্বাইন করে দিতে পারে, 2.5 + 2.5। এখানটা যেরকম তোমাদের আরেকটা যে আন্তর্জাতিক চুক্তি ওটা কিন্তু তোমার দুটো দিতে পারে 2.5 + 2.5 এমনভাবে, বা এখানটা যে আন্দোলন সেটা কিন্তু 2.5 + 2.5 হিসেবে দিতে পারে। তো সেটার জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট দেওয়ার চান্স সেপারেটলি সেগুলোকে আমি স্টার মেরে দিয়েছি, ওগুলো ভালো করে করবে, ঠিক আছে। আদারওয়াইজ তুমি যদি 2 মার্কস হিসেবে কমপ্লিট করো তাহলে হয়ে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি জনসংখ্যা কাকে বলে, জনসংখ্যা বৃদ্ধির কারণ বা জনবিস্ফোরণ কী, জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায় বা মানব কল্যাণ বা সামগ্রিক পরিবেশের উপর এর প্রভাব লেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি সংস্কৃতি কাকে বলে, পরিবেশ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক বা পরিবেশ সংরক্ষণে সংস্কৃতির ভূমিকা লেখো। 2 মার্কস হিসেবে দেখবে কিছু কোশ্চেন্স আমি 2 মার্কস হিসেবেও রেখেছি, যেগুলো 5 মার্কস হিসেবে রাখা হয়েছে সেগুলো সেপারেটলি 2 মার্কস হিসেবে রেখেছি। তুমি যদি 2 মার্কসেরগুলো কমপ্লিট করো দেখবে তোমার অনেকগুলো 5 মার্কসের কমপ্লিট হয়ে গেছে, তোমার টোটাল 12টা কোশ্চেন্স না করলেও চলে যাবে। দেখবে হচ্ছে লাস্টে 2 মার্কসের কোশ্চেন্স কমপ্লিট করার পরে তুমি দেখবে হয়তো লাস্টে 3-4টে কোশ্চেন্স পড়ে রয়েছে 5 মার্কসের সেপারেটলি করার জন্য, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছিলাম, সেটা হচ্ছে কি তোমার গ্রিন বেঞ্চ সংক্রান্ত পরিবেশ সংক্রান্ত গ্রিন বেঞ্চের ভূমিকা লেখো, এই গুরুত্ব লেখো। নেক্সট 4 নম্বর অধ্যায় হচ্ছে কি বিপর্যয় কাকে বলে, বিপর্যয় কবে বলে কি মানুষ সৃষ্ট বিপর্যয়ের কারণ। নেক্সট হচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-19 কাকে বলে। ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আমি কিন্তু স্টার মার্কে দিয়েছি, আমি আর কিন্তু সেপারেটলি বলছি না। নেক্সট হচ্ছে এখানটায় যে কোনো 2 প্রকার প্রাকৃতিক বা মানুষ সৃষ্ট বিপর্যয়ের পরিচয় দাও। এইগুলোর মধ্যেও তোমাদের কিন্তু দুটো 2.5 + 2.5 হিসেবে দিতে পারে, তো সেটার জন্য আমি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেপারেটলি দেওয়ার চান্স আছে সেগুলো কিন্তু স্টার মেরে দিয়েছি। এখানটা হচ্ছে তোমাদের মিনামাটা বিপর্যয়, নেক্সট হচ্ছে কি তোমার ভোপাল গ্যাস বিপর্যয়, নেক্সট ভোপাল গ্যাস বিপর্যয়ের কিন্তু একটা নাম রয়েছে, সেটা আমি তোমাদের 2 মার্কসের ওখানটা মেনশন করে দেবো। এটা হচ্ছে কি ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়। বাকিগুলো হচ্ছে তুমি 2 মার্কসের এখানটা কমপ্লিট করে নেবে, বা আমি যখন ভিডিও পোস্ট করবো এগুলো কমপ্লিট করে দিয়েছি তোমাদের। নেক্সট হচ্ছে কি তোমার আরেকটা কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে ভারতে ঘটে যাওয়া যে কোনো দুটি ক্রান্তীয় ঘূর্ণিপাত সম্পর্কে লেখো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি বিপর্যয় ব্যবস্থাপনা বা বিপর্যয় চক্র সম্বন্ধে লেখো। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাট এক্সট্রা কোশ্চেন্সের মধ্যে যে একটা কোশ্চেন্স ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি বন্যা ও খরাকে বলে, বন্যা ও খরার কারণ লেখো, বন্যা ও খরা নিয়ন্ত্রণের উপায়। এটা কিন্তু ভালোভাবে করে নেবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নাই বন্যা না তো খরা যে কোনো দেবে তোমাদের 2 মার্কসের, না তো হচ্ছে কি 5 মার্কসের দেবেই দেবে। নেক্সট হচ্ছে কি ভূমিকম্পের কারণ লেখো, ভূমিকম্প নিয়ন্ত্রণের প্রস্তুতি বা সতর্কতা লেখো। নেক্সট হচ্ছে কি ধস কাকে বলে, ধসের কারণ, ধস নিয়ন্ত্রণের উপায়। এইটাও কিন্তু 2 মার্কসের হিসেবে হয় 2 মার্কসের দেবে, না তো হচ্ছে কি 5 মার্কসের হিসেবে দেবেই দেবে যে কোনো শিফটে। ধসের প্রভাব বা ধসের জন্য পরিবেশ ও মানুষের কী কী ক্ষতি হয়। অ্যান্ড আরেকটা আমি এখানটায় প্রশ্ন রেখেছিলাম, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, হাইলাইটেড কোশ্চেন্স নয় অ্যাকচুয়ালি। দুর্বলতা বা পরিবেশগত ঝুঁকি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এটা অ্যাকচুয়ালি তোমাদের ওই মানে হাইলাইটেড কোশ্চেন্স নয়, বাট সেপারেটলি 2 মার্কস হিসেবে করে রাখবে। আমি হয়তো 2 মার্কসের এখানটা হয়তো মেনশানস করে নিতে, সেটার জন্য 5 মার্কসের এখানটা মেনশানস করে দিচ্ছি, যেটা আগের ভিতরে আমি মেনশানস করিনি। নেক্সট হচ্ছে কি তোমাদের লাস্ট চ্যাপ্টার। এখানে তোমাদের হচ্ছে কিছু ভালো করে বুঝতে হবে, এই টপিক বা 5 নম্বর অধ্যায় থেকে অনেকে ভাবছে যে কম কোশ্চেন্স দেওয়া হয়েছে, বা হচ্ছে কি সবাই বা আমি কম কোশ্চেন্স দিচ্ছি, তো এখান থেকে মোটামুটি কয়েকটা কোশ্চেন্স করে গেলে হয়ে যাবে। বাট ব্যাপারটা সেটা নয়। তোমাদের পরিবেশ রক্ষায় সরকারের ভূমিকা, এখানটায় সরকার কিভাবে ভূমিকা পালন করছে, কোন কোন মানে কী কী উপায়ে অ্যাকচুয়ালি ভূমিকা পালন করছে, কাদের সহায়তায় ভূমিকা পালন করছে, সেগুলো কিন্তু তুমি ভালো করে জানবে। আদারওয়াইজ যদি কোশ্চেন্সের স্পিডভাবে দেয়, ধরো ডিরেক্টলি সরকারের ভূমিকা না দিয়ে
দিয়ে সরকার যে কোনো একটা সংস্থার পার্সপেক্টিভে তার যে ভূমিকা সেটা দিয়ে দিল, তো সেটা কিন্তু তুমি ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে। 2 মার্কসের এখানটায় যতটা পসিবল স্পিডভাবে আসার এই কোশ্চেন্সটা আমি দিয়ে দিয়েছি, কমপ্লিট করে দেবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি পরিবেশ রক্ষায় এনজিওর ভূমিকা, এবং এনজিও কিন্তু তোমাদের পরিবেশ রক্ষায় অনেকগুলো এনজিও রয়েছে, পার্টিকুলার যে কোনো একটা এনজিও দিতে পারে, যে পরিবেশ রক্ষায় এনজিও ভূমিকা একটা সংজ্ঞা দিয়ে দিল, দেন তারপর বললো যে রক্ষায় ভূমিকা লেখো যে কোনো দুটো এনজিওর, তখন কিন্তু তোমাকে কোশ্চেন্সটা ভালোভাবে বুঝতে হবে অ্যান্ড সেপারেটলি পড়তে হবে। আমি কিন্তু 2 মার্কসের এখানটা কমপ্লিট করে দেবো এটা। নেক্সট হচ্ছে কি তোমার পরিবেশ রক্ষায় গণমাধ্যম তথা তথ্য প্রযুক্তির ভূমিকা আলোচনা করো। এই দুটো কিন্তু কম্বাইন হিসেবে দিতে পারে, আদারওয়াইজ সেপারেটলি তুমি করে নিতে পারবে, কম্বাইন দেওয়ার চান্স আছে। কিছু এক্সট্রা প্রশ্ন রাখা হয়েছে এখানটায়, পরিবেশ রক্ষায় রাজ্য বর্জ্য দূষণের পর্ষদের কার্যাবলী, নেক্সট হচ্ছে কি পরিবেশ রক্ষায় কেন্দ্র দূষণ পর্ষদের কার্যাবলী, অ্যান্ড এখানটায় কয়েকটা কাটা 2 মার্কস হিসেবে দিতে পারে, হয়তো আমি তোমাদের 2 মার্কসের এখানটা মেনশন করে দিয়েছি, বাট তাও এখানটায় যারা দেখবে না, হয়তো অনেকে দেখবে না, তো সেটার জন্য আমি তোমাদের এখানটা দেখে দিলাম যে 2 মার্কসে কিন্তু এগুলো করতে হবে তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে। প্রকল্প পদ্ধতি, এলাকা ভ্রমণ পদ্ধতি, পরিবেশ বিদ্যায় শিক্ষার পদ্ধতি, প্রদর্শন বা প্রতিবেদন পদ্ধতি, ভারতীয় পরিবেশ সংক্রান্ত সংস্থা, তো কী সংস্থা রয়েছে তোমাদের কিন্তু সেগুলো জানতে হবে। সো ভালো এই সাজেশনস, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের 2 মার্কসের কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ অ্যান্ড হচ্ছে কি এমসিগুলো চ্যাপ্টার ওয়াইজ পোস্ট করবো। সো চাইলে একটা লাইক করতে পারো, আদারওয়াইজ হচ্ছে কি নর্মালি স্কিপ করতে পারো। সো থ্যাংক ইউ।